ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে অত্যন্ত একটি প্র্যাকটিক্যাল কিন্তু সত্য কথা নিয়ে আলোচনা করব। অনেকের হয়তো পছন্দ হবে না, কিন্তু এটা বড়ই সত্য কথা। আপনারা দেখবেন অনেক সাধু মহাত্মাগণ অনেক ছোটোবেলায় ঘর ছেড়ে সাধন পথে বেরিয়ে পড়েন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, তাদের কি তাদের মা বাবার প্রতি কোনো কর্তব্য নেই? তারা কি কর্তব্যজ্ঞানহীন? না, সেই রকম নয়। তারা মনে করেন তাদের সম্পূর্ণ জগতের প্রতি কর্তব্য আছে। আবার কোনো কোনো সময় দেখবেন সাধু মহাপুরুষগণই, এই সাধু মহাপুরুষগণই যারা অল্প বয়সে ঘর ছেড়েছেন, তারাই বলছেন মা বাবাকে দেবতারূপে পুজো করতে, কারণ শাস্ত্রে বলা আছে মা বাবার সেবা পূজা করলে সকল দেবতা তৃপ্ত হন। যদি তাই হয়ে থাকেন, তাহলে মহাপুরুষরা কেন ঘর ছাড়েন? এর অনেকগুলো দিক আছে। আমরা চেষ্টা করব অল্প অল্প করে প্রতিটা দিক আলোচনা করার। আমরা যদি একদম গভীরে গিয়ে দেখি, স্বামী প্রেমানন্দ মহারাজও একটি আলোচনায় বলছিলেন যে সবার মধ্যেই ভগবান আছেন। ভগবান আপনার মধ্যে থেকে আপনার রূপে আপনার চরিত্রে লীলাবিলাস করছেন, অর্থাৎ ভগবান সবার মধ্যে থেকে সে লীলা আস্বাদন করছেন, নিজেই নিজের লীলা আস্বাদন করছেন। সবার মধ্যেই ভগবান আছেন। তাই একজন সাধু বলেছিলেন, শুধু মা বাবা কেন, সকলকেই পুজো করা উচিত, সকলের মধ্যেই তো ভগবান আছেন। কিন্তু কেন মহাপুরুষগণ মা বাবাকে প্রথমে পুজো করতে বলেন? কারণ একটা বাচ্চার বা আপনার ঘরে আপনার নিকটে প্রথমে মা বাবাইকেই পাচ্ছেন। একটা কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ এখানেও তাই। ঘর থেকেই অভ্যাস করা শুরু করতে হবে। প্রথমে নিজের মা বাবাকেই সেবা দ্বারা শুরু করতে হবে। বাইরের লোককে তো সবসময় সেবা করার সুযোগ পাওয়া যায় না। তাই ঘরে যারা আছেন, মা বাবা, পুত্র কন্যা, স্বামী স্ত্রী, তাদের সেবা দিয়ে শুরু করতে হয়। কিন্তু মুশকিলটা হয় যখন তারা সেবা করতে করতে মায়ার বাঁধনে আটকে পড়েন। মায়া অর্থাৎ যেটা নয় সেটাকেই সেটা ভেবে ফেলে সেটাতেই আটকে যায়। এটাই হচ্ছে মুশকিল। আর সেই জন্যই সাধুসন্তরা ঘর ছেড়ে দেয়, কারণ তারা জানে সবই মায়া, কেউ কারো নয়। এই প্রসঙ্গে একটি প্র্যাকটিক্যাল আলোচনা করি। ভালো লাগা ও ভালোবাসা এবং ঈশ্বরের অনুরাগ। আসলে এই জগতে কেউ কারোকে ভালোবাসে না, ভালোবাসে আপন ইচ্ছাকে। যখনই আমার ইচ্ছা মতো না হবে বা আমার ইচ্ছা মতো আপনি কাজ না করবেন, আপনি কিন্তু আমার কাছে খারাপ হয়ে যাবেন। এটাই হচ্ছে ভালো লাগার সংজ্ঞা। এই জগতে মানুষ ভালোবাসে আপন ইচ্ছাকে, আর সব ভালো লাগে। এইভাবেই স্বামী স্ত্রী, পিতা পুত্র, মা ছেলে, যত সম্পর্ক দাঁড়িয়ে আছে সবই ভালো লাগার ওপর। স্বামী স্ত্রীকে ততক্ষণই ভালো লাগে যতক্ষণ সে তার ইচ্ছা অনুযায়ী চলে। একইভাবে স্ত্রীরও স্বামীকে তখনই ভালো লাগে যখন সে তার ইচ্ছা অনুযায়ী চলে। যখন উভয়ের ইচ্ছা অনুযায়ী চলে না, তখনই পরস্পরকে আর ভালো লাগে না। তখনই আসে ডিভোর্স, এই সেই, একসাথে থাকা যাবে না। এখন যা যা হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করছে আজকাল, করে ড্রামে ভরে দিচ্ছে। যাই হোক, আবার সন্তানকে মার ততক্ষণই ভালো লাগে যখন সন্তান বাধ্য থাকে, মায়ের কথা অনুযায়ী চলে, নাহলে ত্যায্যপুত্র, তাই না? মতের বিরুদ্ধে গেলে সন্তানকে মার ভালো লাগে না, আবার মারও সন্তানকে ভালো লাগে না। প্রকৃত মমতাময়ী মায়ের কথা অবশ্য আলাদা। কিছু মা আছেন তাদের কথা আলাদা, তারা সত্যি মমতাময়ী। এইরকম মায়ের কথা অনেকেই আমরা জানি, মমতাময়ী মায়ের কথা, তবে সেটার সংখ্যা কিন্তু নিতান্তই কম। এই মমতাময়ী মায়ের কথা প্রসঙ্গে স্বামী পরমানন্দজি একবার বলছিলেন, উনি তখন কাশীতে, ওনার বয়স তখন 14-15 বছর হবে, এক বৃদ্ধা মৃত্যুপথযাত্রী গঙ্গার ঘাটে শুয়ে আছেন। তখন ওনাকে ডেকে বললেন, আমার ছেলে আমাকে 2-3 বছর সেই যে কাশীতে রেখে গেছে, ছেলে আর কোনো খোঁজ নেয় না।
বাবা আমার ছেলে ভালো আছে তো, কোনো বিপদ হয়নি তো? স্বামী পরমানন্দজি ভাবছেন, আমি তো জানি ঘটনাটা কি। ছেলে মাকে মিথ্যা স্তোকবাক্য দিয়ে কাশিতে ফেলে পালিয়েছে, কিন্তু মা শেষ সময়ও ছেলের চিন্তায় উদ্বিগ্ন, ছেলে ঠিক আছে তো? আমি বললাম, মা তোমার ছেলে নাতি নাতনি সব ভালো আছে, এখন তুমি ঈশ্বর চিন্তা করো। তারপর বৃদ্ধা প্রাণত্যাগ করলেন। তা এই হচ্ছে মমতাময়ী মায়ের ভালোবাসা। এসব বিরল দৃষ্টান্ত। এরকম জননীর প্রাণত্যাগকালে ভগবানকে তো আসতেই হবে। জগতের সব বিচ্ছেদের মূলে রয়েছে এই আপন ইচ্ছার প্রতি ভালোবাসা। আপন ইচ্ছাকে গোবিন্দের চরণে সমর্পণ করতে না পারলে কিছুই হবে না। আপন ইচ্ছাকে গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তবেই জগতে প্রকৃত ভালোবাসা আসবে। এই বোধ থেকেই আসবে জ্ঞান, আর জ্ঞানই তো প্রকৃত প্রেমী। জ্ঞান না হলে প্রেম হবে কি করে? ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাটি পর্যন্ত নড়ে না। তাই সবই ঈশ্বরের ইচ্ছার উপর ছেড়ে দাও। এটাই সমর্পণ, অর্থাৎ আপন ইচ্ছার সমর্পণ। শাক্তমতে বলির অর্থ হলো এই, আপন ইচ্ছার বলি, তা না করে আমরা জীব বলি দিয়ে। মানুষ কেবলমাত্র ভালোবাসে নিজেকে, আর সবই মেকি, বানানো। এই যে সংসারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে এত ভালোবাসা, এগুলো কোনোটাই সত্য নয়। সংকটকালে বোঝা যায়, বিপদ আসলে। স্বামীর উপার্জন চলে গেছে, স্ত্রী সারাক্ষণ মুখ করছেন। তবে সব ক্ষেত্রেই ব্যতিক্রম থাকে, তাদের সাধারণ মানুষের পর্যায়ে ফেলা যায় না। কিন্তু সেটা তো খুবই নগণ্য, রেয়ার ব্যাপার। সেটা আমরা ধরছি না। বেশিরভাগ ক্ষেত্রে যা হয় আমরা সেটাই বলছি। সাধারণত যেটা হয়, চাচা আপন প্রাণ বাঁচা, এটাই সত্য। সংকটকালে একটি ঘটনা, স্বামী পরমানন্দজি একটি সংকটকালের ঘটনা এরকমই উনি শেয়ার করেছিলেন যে একজনের ঘরে আগুন লেগেছে, সেই মা তার বাচ্চাকে ফেলেই মানে আপনি বাঁচলে বাপের নাম করে বেরিয়ে এসছে। এরকম উনি দেখেছেন প্র্যাকটিক্যাল। আবার 1978 সালের একটি ঘটনা উনি বলছেন যে বন্যায় তখন বর্ধমানের চক্ষণজাজিতে উনি ছিলেন। কোনো রকমে একটু আটা জোগাড় করে একটা বাড়ির দোতলার উপর রুটি তৈরি হচ্ছে, এবং স্বামী পরমানন্দজি সবাইকে বললেন, দেখো আমি একটা নিয়ম করছি, প্রথমে এই রুটি বাচ্চারা খাবে, তারপর যারা প্রসূতি অসুস্থ মায়েরা আছেন তারা খাবেন, তারপর বৃদ্ধরা খাবেন, শেষে যুবক যুবতীরা খাবেন যারা সার্ভাইভ করার ক্ষমতা আছে। এইভাবে কিন্তু খাবার বন্টন হবে। যাই হোক, নিয়ম তো বলে দেওয়া হলো, কিন্তু কে শোনে কার নিয়ম। যেই প্রথমে 4খানা করে রুটি আর নুন দেয়া হলো বাচ্চাদের, তখন মায়েরা কী করলো, সেই বাচ্চাদের না খাইয়ে গোগ্রাসে সেই রুটি খেতে আরম্ভ করলো। সে যেন মানুষের চেহারা নয়, সে বিভৎস কুকুরের মতো খাচ্ছে। বাচ্চাটা এদিকে কাঁদছে, মমতা ভালোবাসা সব উবে গেছে। স্বামী পরমানন্দজি অবাক হয়ে দেখছেন, এটাই বাস্তব। এইসব প্র্যাকটিক্যাল জিনিস উনি ছোট থেকে দেখেছেন, তাই অল্প বয়সে উনিও ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। সংসারের স্নেহ বাৎসল্য ভালোবাসা সবই কন্ডিশনাল। কন্ডিশন ব্রেক করে দাও, সব চলে যাবে। এখন সংসারীদের উপায় ঈশ্বরই পরম সত্য। ঈশ্বরকে অবলম্বন করো মনে মনে, না হলে রাম ঠকবে। প্রকৃত কেউ ভালোবাসে, ভগবান ছাড়া জীবকে কেউ ভালোবাসে না। জীবকে যদি ঈশ্বর না ভালোবাসতো তাহলে কি হতো? জীবের প্রাণবায়ু আছে ঈশ্বরের করুণাতে। এই দেহর কোনো দাম নেই। আপনি যখন মরে যাবেন, ঈশ্বর যখন ভিতর থেকে আপনার বেরিয়ে যাবে, প্রাণবায়ু বেরিয়ে যাবে, আপনি একটা ডেড বডি। আপনার যারা আপনাকে ভালোবাসতো তারাই বলবেন, এই তাড়াতাড়ি পোড়াতে নিয়ে চলো, গন্ধ বেরোবে একটু পরে। এই বডির কোনো দাম নেই। জগতে পান থেকে চুন খসলেই সবাই অপরাধ ধরবে আপনার। একমাত্র ঈশ্বর দোষ ধরেন না, তিনি শুধু ভক্তি আর ভালোবাসা নেন। এই হচ্ছে আসল ব্যাপার। সংসারে মন জোগাতে জোগাতে সারা জীবন যাবে, তারপর খাবি খেতে খেতে মরতে হবে। এইভাবে লক্ষ লক্ষবার আমরা জন্মেছি, লক্ষ লক্ষবার মরছি। সংসারে আর কত মন রাখবো? সংসারে ঈশ্বরকে ভুলেই মানুষের এই দুর্গতি। সংসারের থেকেও
মনে মনে ঈশ্বরকে ধরে রাখতে হয় আর জানতে হয় ইনি সব, বাকি যারা আছেন তাদের সেবাভার আমি পেয়েছি, তাই তাদের আমি সেবা করছি। এইভাবে তারা কেউ আমার নয়, তাহলে আমার নয় বলে তাদেরকে মারবো ধরবো না, তাদেরকে হিংসা করব না। ভগবান তাদেরকে দিচ্ছে আমি যাতে সেবা করতে পারি কিছু মানুষের, সেই সুযোগ। আপনি তো সবার সেবা করতে পারছেন না, সাধু সন্ত হন যাইবন, সেবাই তো উদ্দেশ্য, সেবাতেই তো মনে আনন্দ জাগে, ত্যাগেই তো মনে আনন্দ জাগে না। তার জন্য তাদেরকে দিয়েছেন যাতে আপনাকে একা কষ্ট না পেতে হয়। ঈশ্বরকে ভুলে থাকাই মানুষের যত সুখ দুঃখের, দুঃখ কষ্টের মূল কারণ। আর কিছু মানুষ ঈশ্বরকে মনে করেন বিপদে পড়লে, এবং ঈশ্বরকে ঘুষ দেন, তোমাকে আমি সোনার এটা বানিয়ে দেবো, তোমাকে আমি এত দুটো পাঁঠা বলি দেবো, জোড়া পাঁঠা বলি দেবো, তুমি আমার এটা করে দাও মা। ভাবে যে ঈশ্বরের জোড়া পাঁঠা কত ভালো লাগে, জোড়া পাঁঠাতেই ঈশ্বরে। আরে পাঁঠা, ঈশ্বরই তো সব তৈরি করেছেন। তাই এই পাঁঠার মতো কাজ করতে নেই, সবসময় ঈশ্বরে মন রাখতে হয়। আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করছি। আমাদের গুরু ভগবানের প্রতি একটি গান একজন গুরু ভাই রচনা করেছিলেন সম্ভবত। গানটি এত সুন্দর, আমার ঠিক মনে পড়ছে না কার লেখা, বাট ইউটিউবে আছে, আপনি শুনতে পারেন। যদি শ্রীগুরু না হতো কেমনও হইতো কেবা জুড়াইতো প্রাণ। গানের কথাগুলো আজকের আলোচনার সাথে একদম মিলে যায়। ওখানে বলছে, যদি শ্রীগুরু না হতো কেমনও হইতো কেবা জুড়াইতো প্রাণ। আমার দয়াল গুরু না আসিলে আমার তাপিত প্রাণ কেবা জুড়াইত। রোগে শোকে দুঃখে বিপদেরও মুখে কে করিত জীবের ত্রাণ। যদি শ্রীগুরু না হতো কেমনও হইতো কেবা জুড়াইত প্রাণ। পাপে তাপে দগ্ধ মায়া মোহে মুগ্ধ জনগণ অবিরাম কেবা জুড়াইত প্রাণ। যদি দয়াল গুরু না হতো কেমনও হইতো কেবা জুড়াইত প্রাণ। এই আলোচনাটি শোনার পর সার্চ করে গানটি একবার শুনবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।